নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মা আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। বিশ্বনবীর জন্মক্ষণে এদিকে পৃথিবীর আকাশে নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পে রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড যা 100 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায়। এটা ছিল অগ্নি পূজাসহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহাম হস্তি বাহিনীর বিন্যাস ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার উপরে আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করে দেন। এই ঘটনাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বড় বরকতের পটভূমি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে এক ইহুদি পণ্ডিত তড়িঘড়ি করে নবীজিকে দেখতে আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে চিৎকার করে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল, হে কুরাইশগণ, নবুয়তের বাণী আজ থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। ইহুদি আলেমরা যখন শুনল মক্কায় এক শিশু জন্ম নিয়েছে যিনি শেষ নবী হওয়ার সম্ভাবনাময়, তখন তারা কুরাইশ নেতাদের মধ্যে কিছু লোককে উস্কে দিয়েছিল, কারণ তারা মনে করতে শুরু করে এই শিশু যদি সত্যি ভবিষ্যতে নবী হয় তাহলে আমাদের ধর্ম এবং রাজনৈতিক কর্তৃত্ব শেষ হয়ে যাবে, তাই এখনই তাকে শেষ করতে হবে। কিছু কুরাইশ নেতা এই প্রচারণা শুনে চিন্তিত হয়ে পড়ে। তারা শিশুটিকে পর্যবেক্ষণে রাখে। তখন শিশু মুহাম্মাদের নিরাপত্তার কথা চিন্তা করে। তৎকালীন প্রথা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা তার নবজাতক পুত্রের জন্য একজন দুধমাতার খোঁজ শুরু করেন। তাইফ শহরে বসবাসরত আমেনা এই সময় মক্কা থেকে দূরের বনু সাদ গোত্রের নারীদের মাঝে একজন উপযুক্ত দুধমাতার সন্ধান করছিলেন। অন্যদিকে বনু সাদ অঞ্চলে দুর্ভিক্ষ খাদ্যের অভাব চলছিল। সেই অঞ্চলের দরিদ্র কিছু নারী প্রতি বছর মক্কায় যেতেন নবজাতকদের দুধ পান করিয়ে লালন পালনের জন্য, যাতে বিনিময়ে তারা কিছু অর্থ বা সাহায্য পেতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদের একজন। তিনি দুর্বল একটি সাদা গাদায় চড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু রওনাকালে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গাদাটি খুবই দুর্বল হওয়ার কারণে খুব ধীরে চলছিল। ফলে অন্যান্য দুধ মায়েরা অনেকটা এগিয়ে গিয়েছিল এবং তারা বহু দ্রুত মক্কায় পৌঁছে গেল, কিন্তু হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ গাদাটিকে নিয়ে বহু কষ্টে ধীরে ধীরে মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছানোর পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য মহিলাদের সামনে শিশুদের নিয়ে আসা হলো। দুদিনের মধ্যেই প্রত্যেকে এক একজন করে শিশু গ্রহণ করে ফিরে যেতে লাগলেন। শুধু হালিমাই রয়ে গেলেন, কারণ তার ভাগ্যে তখন কোনো শিশু জোটেনি। দুদিন ধরে তাদের সামনে যে শিশুটিকে বারবার আনা হচ্ছিল তিনি ছিলেন ইয়াতিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার পিতা বেঁচে নেই, তাই কেউই তাকে নিতে রাজি হচ্ছিল না। মনে করছিল একটি ইয়াতিম শিশুর পরিবার আর কি বা সাহায্য করতে পারবে। যারা ধনী তাদের সন্তানদের পিছনে খরচ করা যায়, কিছু পাওয়ার আশা থাকে, কিন্তু এই শিশুর তো পিতা নেই, মায়ের পক্ষ থেকেও কিছু আশা করা যায় না। তাই অনেকেই মুখ ফিরিয়ে নিলেন। হালিমাতুস সাদিয়া দলের সবাই যখন শিশু নিয়ে ফিরে যেতে প্রস্তুত, হালিমার কোল তখনও ফাঁকা। স্বামীর সঙ্গে মিলিত হয়ে তিনিও ফেরার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ঠিক সেই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, আল্লাহর কসম, সবাই যদি শিশু নিয়ে ফিরে যায় আর আমি যদি একেবারে শূন্য হাতে ফিরে যাই তাহলে সেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমি যাচ্ছি ওই ইয়াতিম শিশুটির কাছে, তাকে নিয়ে যাব। অতঃপর হালিমা রওনা দিলেন আমেনার বাড়ির দিকে। পৌঁছে তিনি যখন বললেন শিশুটিকে নিতে চান, আমেনা তখন সোজাসাপটা জানিয়ে দিলেন, আমি দুঃখিত, আমি এর বিনিময় কিছুই দিতে পারবো না। ওর বাবা নেই, আমার পক্ষে কোনো পারিশ্রমিক দেওয়া সম্ভব না। কিন্তু হালিমাতুস সাদিয়ার হৃদয় গলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাঁদের মতো মুখ দেখে, এমন কোমল শান্ত চেহারা দেখে তার মনে আর কোনো হিসাব নিকেশ রইল না। বিনা কোনো পারিশ্রমিকে ভালোবাসা থেকেই তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। হালিমাতুস সাদিয়া গরিব হওয়া সত্ত্বেও
তার ছিল না কোনো প্রত্যাশা, ছিল না কোনো পারিশ্রমিকের হিসেব। তারা যখন বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন, তখনই তারা হঠাৎ দেখলেন যে উটনিতে চড়ে তারা মক্কায় গিয়েছিলেন সেটা ঠিকমতো হাঁটতেই পারত না। সে উটনি হঠাৎ এত গতিতে চলতে লাগলো যে পুরো কাফেলার সামনে চলে গেল। যারা আগে ছিল তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি সেই উটনি যেটা কষ্ট করে পিছনে আসছিল? হ্যাঁ, এটাই সেই উটনি। অবশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবার ছোট নবীজিকে নিয়ে বুনা সাদ গোত্রের নিজ বাড়িতে ফিরে এলেন। অতঃপর পরের দিন থেকে তারা দেখতে লাগলেন তাদের বকরিগুলো প্রতিদিন চরণভূমিতে যেত আর ফিরে আসতো দুধে পরিপূর্ণ ওলান নিয়ে। তারা আরামে দুধ দহন করতেন, পেট ভরে খেতেন, অথচ আশেপাশের লোকদের পশুগুলো ক্ষুধার্ত ও শূন্য ওলান নিয়ে ঘরে ফিরত। তখন তারা হতাশ হয়ে তাদের রাখালদের বলতো, তোমরা কি দেখো না হালিমার পশুগুলো কেমন সুস্থ? যেখানে সে রাখে সেখানে তোমরাও কি রাখতে পারো না? তোমরাও আমাদের পশুগুলো সেখানে নিয়ে যাও। কিন্তু রাখালরা সেই একই জায়গায় পশু নিয়ে গেলেও তাদের ভাগ্যে কিছুই জুটত না, কারণ এটা শুধু চরণভূমির ব্যাপার ছিল না, এটা ছিল আল্লাহর বরকতের ফল। এভাবে দয়ার নবীর শিশুকাল অতিবাহিত হয়ে যখন 2 বছরে অতিবাহিত হলো, তখন তিনি দুধ পান করা ছেড়ে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান ছেড়ে দেন, এটা কোরআনের বিধান। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের বহু পূর্বেই কোরআনের বিধান বাস্তবায়ন করেছেন। তিনি কোরআনের বিধানের মুখাপেক্ষী নন, তিনি মুখাপেক্ষী শুধুমাত্র আল্লাহ তাআলার। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দ্বিতীয়বারের মতো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে আসেন, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে বের হতেন, অন্যদের খেলাধুলা দেখতেন, কিন্তু নিজেকে পৃথক রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুধ মা হালিমাতুস সাদিয়াকে বললেন, আমার দুধ ভাই আব্দুল্লাহকে দেখছি না কেন, সে কোথায় গেল? হালিমাতুস সাদিয়া তখন বললেন, সে তো বকরি চড়াতে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর থেকে আমাকেও পাঠাবেন। এভাবে এরপর থেকে তারা 2 ভাই বকরি চড়াতে যেতেন। একদিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য গেছেন। আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে বললেন, আমার কুরাইশি ভাই মোহাম্মদকে 2 জন সাদা কাপড় ব্যক্তি এসে শুয়ে দিয়েছে এবং তার পেট চিরে দিয়েছে। আমি তাকে এই অবস্থায় ছেড়ে এখানে দৌড়ে এসেছি। তারপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী দুজনে মিলে দৌড়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলে দেখলেন। তিনি বসে আছেন, কিন্তু ভয়ে তার মুখ ফ্যাকাশি হয়ে গেছে। তখন তাকে এর কারণ জিজ্ঞাসা করার পর তিনি বললেন, 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আমাকে শুইয়ে দিয়েছে এবং আমার পেট চেরে কি যেন বের করেছে, আমি ঠিক বুঝতে পারিনি। এরপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে আসেন। তারা একজন গণকের খোঁজ করেন। গণক আসলো। তারপর শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে পর্যবেক্ষণ করে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। সে কোনো কথাই বলছে না। সে থমকে উঠল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের সাথে মিলিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে আরববাসীরা, আসো, যে মহাবিপদ অচিরেই তোমাদের নিকট আসবে তাকে শেষ করো। তার আকৃতি এরূপ হবে, তোমরা দ্রুত এই শিশুকে হত্যা করো এবং আমাকেও এর সাথে শেষ করে দাও। যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে মনে রেখো সে তোমাদের ধর্ম লুপ্ত করে দিয়ে এমন একটা ধর্মের দিকে নিয়ে যাবে যা তোমাদের আগে এ পর্যন্ত কেউ শোনেনি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বিরক্ত হয়ে গেলেন। তিনি তখন ওই গণক পাপিষ্টার হাত থেকে ছাড়িয়ে পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিলেন এবং বললেন, তুমি পাগল হয়ে গেছো, তোমার মস্তিষ্কের চিকিৎসা করাতে হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে ফিরলেন। যখন শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 3 বছর হলো, তখন হালিমাতুস সাদিয়ার ছোট মেয়ে শায়লা বলতে লাগলো, মা, আমরা যেখানেই যাই আমাদের ভাই মোহাম্মদকে ছাড়া ভালো লাগে না। মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, তুমি কি অনুমতি দিবে? তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কখনোই সম্ভব না, আমার ছোট বাচ্চাটিকে দেব না, সে নাজুক হয়ে আছে। যদি সে রোদে পড়ে যায় অথবা কোনো ধরনের জীবজন্তু তাকে কোনো অসুবিধা করে, কি মিষ্টি বাচ্চা, আমি তাকে কি করে কষ্ট দেই? আর জঙ্গলে কত ধরনের বিপদ থাকে,
সেটা তো তোমরা জানোই। মায়ের মুখে এমন কথা শুনে কন্যা বলল, মা তুমি রোদের ভয় দেখাচ্ছ? আমি আমার বাইকে নিয়ে যখন বের হই তখন খেয়াল করি আকাশের মেঘ এসে আমাদেরকে ছায়া দেয়। আর জীবজন্তুর কথা বলছো, তাহলে শুনে রাখো, জঙ্গলের সমস্ত জীবজন্তুরা ভাই মোহাম্মদের গালে এসে চুমু দেয়, আর সেই জীবজন্তুরাও তাকে সেজদা করে। শুধুমাত্র এটাই নয়, যখন আমি ভাই মোহাম্মদের সাথে নিয়ে যাই তখন আমার সব কাজগুলো সহজ হয়ে যায়। তখন আমার ছাগলগুলো অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যার মুখ থেকে এমন কথা শুনলেন, তখন তাকে অনুমতি দিলেন তার সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য। অতঃপর মোহাম্মদকে তাদের সাথে ছাগল চড়াতে নিয়ে যায়। যখন রৌদ্র প্রখর হলো তখন সেই বোনটি খেয়াল করলো আসমানের মেঘ হেসে তাদের ছায়া দিচ্ছে। এভাবেই দুই ভাই বোন মিলে বেশ কয়েকদিন ছাগল চড়াতে গেল। তারপর একদিন হালিমাতুস সাদিয়া পুত্র মোহাম্মদকে যেতে নিষেধ করলেন। বললেন, বাবা তুমি আজকের পর থেকে ছাগল চড়াতে যাবে না, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না। তুমি বিশেষ একটি আমানত, তোমাকে নিয়ে সবসময় আমার একটি ভয় কাজ করে, কখন কি বিপদ হয়ে যায়। এভাবে 3 দিন পর্যন্ত শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন। অতঃপর হালিমাতুস সাদিয়ার মেয়ে শায়লা এসে তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা আমি আজকে ছাগল চড়াচ্ছিলাম, আমি হঠাৎ করে দেখি আমার ছাগলটিকে একটি শিয়াল ধরে নিয়ে গেছে। এমন কথা শুনে সঙ্গে সঙ্গে মায়ের চোখেও পানি চলে আসলো। পাশে দাঁড়িয়ে থাকা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মায়ের চোখে অস্ত্র, তখন তার চোখ থেকেও অস্ত্র ঝরতে শুরু করলো। কেননা তার হৃদয় খুব নরম ছিল। মায়ের চোখের জল তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আপনি কাঁদছেন কেন, আমি কি জানতে পারি? তখন মা বললেন, পুত্র মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের শিয়াল ধরে নিয়ে গেছে। জানি না আমার ছাগলটির বর্তমান কি অবস্থা, নিশ্চয়ই এই ছাগলটাকে আমরা আর ফিরে পাবো না। একথা শুনে শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আপনি কোনো চিন্তা করবেন না, ছাগলটিকে আমি এখনই নিয়ে আসছি। মা তখন বললেন, পুত্র তুমি এখন ওখানে যাবে না, সন্ধ্যা হয়ে এসেছে, ওখানে অনেক বালা মুসিবত থাকতে পারে। কিন্তু কোনো কথা না শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে সেই জঙ্গলের পাশে চলে গেলেন। জঙ্গলে যে জীবজন্তুদেরকে ডেকে বললেন, বনের হে সকল জীবজন্তুরা তোমরা এদিকে চলে আসো। অবাক কাণ্ড, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে বনের সকল জীবজন্তু চলে আসলো, এসে তাকে সেজদা করলো এবং সালাম করলো। তখন তিনি বলতে লাগলেন, তোমরা কি জানো না আমার মায়ের ছাগলটি খুবই প্রিয়, আমার মায়ের এই ছাগলটিকে কে ধরে নিয়ে এসেছো, আমাকে বলো। তখন সেই জীবজন্তুরা একে অপরের দিকে তাকালো। এরপর যে শিয়ালটি সেই ছাগলটিকে ধরে নিয়ে এসেছিল, সেই শিয়ালটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ মোবারকে ছাগলটিকে নিয়ে এসে শপথ করলো এবং বলতে লাগলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা 3 দিন যাবৎ অপেক্ষা করলাম, আপনি 3 দিন যাবৎ ছাগল চড়াতে আসেননি। আমরা প্রতিদিন আপনার চেহারা মোবারক দর্শন করি, যদি আমরা আপনাকে দেখতে না পাই আমাদেরও ভালো লাগে না। তাই 3 দিন যাবৎ যখন আপনাকে দেখলাম না, তখন আমরা চিন্তা করলাম আপনার মায়ের সেই ছাগলটিকে নিয়ে যাব, আর ছাগলের খোঁজে নিশ্চয়ই আপনি আসবেন। আমরা আপনাকে শুধুমাত্র দেখার জন্য এই কাজটা করেছি। হে আল্লাহর রাসূল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। এখানে এক ছাগল নিয়ে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল আপনার প্রিয় চেহারা মোবারক দর্শন করা। সুবহানাল্লাহ। এরপর দুধমাতা হালিমাতুস সাদিয়া শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তখন তিনি বয়সে প্রায় 4 থেকে 5 বছর। এরপর কিছু সময় কেটে যায় এবং তখন থেকেই কুরাইশদের মধ্যে এক ধরনের অস্বাভাবিক আলোচনা শুরু হয়। কেননা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু গুণ প্রকাশ পাচ্ছিল যা একেবারেই অস্বাভাবিক ছিল। তার কথাবার্তা, আচার আচরণ প্রাপ্তবয়স্কদের মতোই ছিল। মিথ্যা বলতেন না, চুপ থেকে গভীর পর্যবেক্ষণ করতেন, সর্বদা শান্ত এবং একাকিত্ব প্রিয়তা ছিলেন। খেলাধুলার বদলে তিনি চুপচাপ থাকতেন। তিনি যখন হাঁটতেন আকাশের মেঘ তার মাথার উপর এসে দয়ার নবীকে ছায়া দিতেন। তার মুখমণ্ডলে সবসময় এক ধরনের নূরের মতো উজ্জ্বল রেখা জমকাচ্ছিল। এদিকে এক কোরাইশ নেতা ও জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করে বলছিল, আখেরি নবী এই কোরাইশ বংশেই জন্মাবে।
যিনি আমাদের দেবতাদের বাতিল করে দেবেন এবং নতুন ধর্মের প্রচলন করবেন। তখন কয়েকজন নেতা সিদ্ধান্ত নেয় শিশু অবস্থাতেই তাকে সরিয়ে দিতে হবে। এদিকে ইহুদি কাফেরেরা নবীজির জন্ম থেকে ঘটে যাওয়া এইসব অলৌকিক ঘটনা ও বিভিন্ন ধর্ম পণ্ডিতদের এসব কথা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনিছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রহমত। তখন সে প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব, তার উপর ঈমান আনব না। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব। কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল। সে ছিল সেই জমানার সবচেয়ে মহাপণ্ডিত ব্যক্তি। কাফেলা যখন আবারও চলতে শুরু করলো, তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার উপরে অখণ্ড মেঘ আছে, তার মাথার উপরে ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে। খ্রিস্টান ধর্মগুরু তখন সেখানে গেলেন এবং আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে। আবু তালেব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তারা ইন্তেকাল করেছে। এখন আমি তাকে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, হে কাফেলার সর্দার, তুমি শুনে রাখো, আপনার বাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত খচিত আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবে না। কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেলবে। তারা শিশু মোহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানলেন কিভাবে? তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমি যাও, তোমার বাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় বা কি উদ্দেশ্যেই বা যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য। আমাদের বাদশা আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে। অনেকদিন আগেই আমরা তার সন্ধান করছি, তাকে খুঁজে ফেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন, তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন। কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। তখন রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছো তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ আখিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। অতএব বাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, ফিরে যাও তুমি। অতএব পরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থার মতো শুয়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজ সে নিজেই তার এই অবস্থা। নিজের হাতে তখন শিশু নবী তাকে পানি খাওয়ালেন এবং তাকে বাঁচিয়ে তুলেছে। এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন। আমাদের দয়ার নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি, শুধু দোয়া করেছিলেন,
হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, তারা জানে না আমি কে। এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না। এই যুগের মুসলমানরা আমরা তার জন্য কতটুকু কাঁদি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার উসিলা করে মাফ করে দেন। আমিন সুম্মা আমিন।